কর্পোরেশনের আমি একজন কাউন্সিলর 21 নম্বর ওয়ার্ডের। এটা এত একটু দীর্ঘমেয়াদী করলে হয়তো আমার মনে হচ্ছে এত বিওরেদের উপর চাপটা একটু কম আসতো। মানে আমার আজকে সকালবেলায় আমার বাড়ির যে ভোটগুলো, আমার বাড়ির কাগজগুলো ওরা সই করে নিয়ে চলে গেল। তা সেও বলছিল, সে হয়তো প্রাইমারি স্কুলের টিচার, বলে স্যার আমাকে স্যার বলেই ডাকে, কেননা আমি এর আগে আমি 40 বছর শিক্ষকতা করেছি, 20 বছর এই রিটায়ার্ড লাইফ চলছে, প্রায় 21-22 বছর। তা বলছিল স্যার যে চাপের মধ্যে পড়েছি আমরা, মানে দিশেহারা হয়ে যাচ্ছি, এবং এই চাপ যারা সহ্য করতে পারছে না, কিছু 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 ইতিমধ্যে কয়েকজন বিয়েরও মারা গিয়েছেন মানে এই চাপের উপরে। আর এছাড়া তো অনেক লোক ভয়েতেও সুইসাইড করেছেন, নানা রকম অসুখে পড়েছেন, কেউ কেউ এখন চিকিৎসাধীন আছেন। তো কি মনে করছেন যেভাবে আমাদের রাজ্যে এসআইআরটা হচ্ছে, বিহারে দেখা গেছে যে আপনার 2 বছর টাইম লেগেছে, 2 মাসের ভেতরে কি করে? আর সব থেকে বড় ব্যাপার যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে দলীয় কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, কোনো ভোটারের যেন একটাও নাম যেন বাদ না যায়, আপনারা সেভাবে কাজ করবেন, আপনাদের নির্দেশ। আপনারা কীভাবে কাজ করছেন সেটা কেমন কাজ করছি? আমরা আমাদের বিএলএ যারা আছেন, বিএলএ সঙ্গে থেকে কাজ করছে সব। তবে আমরা যেমন আমি যে বুথ থেকে আমি উঠে আসছি সেই বুথে আজকে সকালবেলা যিনি বিএলও উনি আমি রিপোর্টটা নিচ্ছিলাম, তখন স্যার এখনও প্রায় 180 থেকে 90টা আমরা স্লিপ দিতে পারিনি ফর্ম, কারণ তাদের খুঁজে পাচ্ছি না। এছাড়া এখানে আমার বিশেষ আমাদের ছেলেরা বিএলওকে যথেষ্ট হেল্প করছে, এবং শুধু আমরা নয়, এর সঙ্গে সিপিএম এর একজন বিএলএ থাকেন, বিজেপি বিএলএ থাকেন, এবং এখানে খুব সুন্দর কাজ হচ্ছে। আচ্ছা স্যার, বিহারে যা ইলেকশন হয়েছে ওর প্রভাবটা এই পশ্চিম বাংলা ইলেকশনে দেখা যেতে পারে? ইলেকশন মানে কিছু প্রভাব পড়বে এই ইলেকশনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে? আমার মনে হয় না। বিহার এক জিনিস আর পশ্চিমবঙ্গ আর এক জিনিস। পশ্চিমবঙ্গে আমাদের যা সংগঠন আছে, আমার ধারণা এখানে বিজেপি দাঁত ফোটাতে পারবে না। আর যেভাবে কংগ্রেস ওইখানে পরপর বলে যাচ্ছে ভোট চুরি হয়েছে, ওরা আন্দোলন চলছে, এটা কি ততটা? সেটা আমি এখানে বসে বিহারের কথা বলতে পারবো না। এইখানে কংগ্রেসের কি পজিশন, মানে কংগ্রেস ছাতা চলতে পারে ওয়েস্ট বেঙ্গলে এইখানে? আপনার ওদের একটা সিটে ছিল না, এবং আগামী দিনও মানে আগামী 2026-এও কোনো কংগ্রেস সিট পাবে বলে আমার মনে হয় না। যারা ভয়ে আছে আপনার এলাকার মানুষ, এখনো পর্যন্ত যারা সিটিয়ে আছে, অনেকে ভয় পাচ্ছে। দেখা যাচ্ছে যে বিরোধী দল অর্থাৎ সিএএ ফর্ম একটা ফিল আপ করানোর চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, সিএএ ফর্ম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে যে আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করুন, কিন্তু সিএএ ফর্ম ফিল আপ করবেন না। এইরকম কি কাজ আপনাদের এলাকায় হচ্ছে? আর আপনি আপনার এলাকার মানুষদের কি বলবেন? আপনি কি ব্যাপারে যারা ভয়ে রয়েছে, যারা এই করছে? আমাদের ভয়ে আছে বলে মনে হচ্ছে না, এখানে ভয়ে কেউ নেই। মানে আপনি সবাই হেল্প করছে, এবং যারা ফর্ম নিচ্ছে আমরা বাড়ি বাড়ি, আমি বাড়িতে নিজে কাউন্সিলর, আমি অনেকের ফর্ম ফিল আপ করে দিচ্ছি, সহযোগিতা করছি। আমার এখানে একটা ক্যাম্প করেছি, সহায়তা কেন্দ্র করেছি আমার ওয়ার্ডে। আমার এখানে 11টা আমার বুথ আছে, এখন 11টা বুথে প্রত্যেকটি জায়গায় আমার ক্যাম্পের ব্যবস্থা করা আছে। আমার শিক্ষিত বা শিক্ষিত মেয়েদের দিয়ে ফর্মগুলো পূরণ করা হয়ে গেছে প্রায় সব, ম্যাক্সিমাম। এখন সব আজ থেকে ফর্ম তোলা শুরু করেছে, আমার পাড়াটা আজকে তুললো। ধন্যবাদ।